হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি হচ্ছে পিয়ালি, তোমরা তো সবাই চেনো। তো চলো আবার একটা পুজোর ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো এটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘর আর কি প্যান্ডেল। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, বিভিন্ন রকম দেখো গোত্র লেখা সব। আমরা অনেক গোত্রের নামই জানি না, দেখো গড় গোত্র, শিব গোত্র, শক্তি গোত্র, প্রচুর গোত্রের নাম দিয়ে আর কি প্যান্ডেলটা তৈরি করেছে। প্রথমে ওদের ফ্রন্টটা বিভিন্ন রকমের গোত্রের নাম দিয়ে শুরু করেছে, তার উপর তোমার পুরাণে অনেক কিছু লেখা থাকে, সেগুলো প্রথমেই দেখালাম। জলের উপরে সেগুলোকে শেয়ার করেছে। ভিতরের ঠাকুরটা একবার দেখো শুধু। প্যান্ডেলটা মানে যারা যারা গেছো আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। অসাধারণ প্যান্ডেল করেছে। আমরা যে পুজোর সময় কোষাকুষির ব্যবহার করি না, ওই কোষা দিয়ে শুধু প্যান্ডেলটা করেছে, কোষা আর জল। মানে আমি তোমাদের সাথে সাউন্ডগুলো শেয়ার করতে পারছি না, যদি ওই জল পড়ার টপ টপ শব্দটা শোনো না, মানে এই বদ্ধ এর মধ্যে মানে অসাধারণ একটা অন্যরকম ফিলিংস। এই যে আর এই প্লাস্টিক করে করে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে আলোর মতো, এগুলো সব জল জমিয়ে রেখেছে। মানে এমন সিস্টেম করেছে, তোমার একটা কোষা থেকে অটোমেটিক আরেকটা কোষায় জল যাচ্ছে, আরেকটা কোষা থেকে আরেকটা কোষায়, এই করতে করতে এই যে সাদা রঙের যে শঙ্খের মধ্যে এখানে মায়ের মূর্তি আছে, এখানকার আর কি জলটা পড়ছে। দেখো জলের মধ্যে কি সুন্দর পৌরাণিক সব চরিত্রের মানে ছবি ওরা, মানে অসাধারণ অসাধারণ। যারা গিয়েছো তারা অবশ্যই মানে আমার সাথে একমত হবে যে এত সুন্দর প্যান্ডেলটা করেছে। এরকম প্যান্ডেল সত্যি কথা বলতে কি দেখিনি, অনেক রকম প্যান্ডেল দেখেছি, মানে অসাধারণ নিখুঁত। তোমাদের সাথে মানে কোষাগুলোকে অন্ধকার তো তোমরা বুঝতে পারছো না, উপরে তোলার চেষ্টা করেছি কিন্তু মানে ঠিকমতো ছবিতে আসেনি। এই যে এইগুলো জল, এই প্লাস্টিকের মধ্যে জলগুলোকে ধরে রেখেছে পুরো। অসাধারণ অসাধারণ প্যান্ডেলটা। এই দেখো এইগুলো সব কোষা, বড় কোষা। এই দেখো জল পড়ছে, আমি কিছুটা আনার চেষ্টা করেছি ক্যামেরাতে, কিন্তু কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না। আর এই টপ টপ একটা জলের শব্দ না, ভীষণ ভীষণ ভালো লাগছে। মানে এত সুন্দর করেছে, অটোমেটিক এক কোষা থেকে আরেক কোষায়, আরেক কোষা থেকে আরেক কোষায় গিয়ে গিয়ে জলটা তোমার মায়ের মাথায় পড়ছে, এরকম ব্যাপার একটা। মানে সত্যি কথা বলতে কি, যে কটা প্যান্ডেল দেখেছি আমি, এটা ইউনিক লেগেছে আমার। খুব সুন্দর প্যান্ডেল, পিছনে শিব মূর্তি করেছে, তো খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা। নাকতলা উদয়ন সংঘর প্যান্ডেল আমি আগের বারে কি তার আগের বারে একবার রিফিউজি করেছিল, তো সেটা আগের বারে মনে হয় ভালো, খুব একটা আগের বারে কি তার আগের বারে খুব একটা ভালো লাগেনি। এবারে মানে মানে অত্যন্ত মানে কি বলবে, এত ভালো লেগেছে চিন্তা করতে পারবে না। এটা আর একটা তোমার নাকতলার আর একটা প্যান্ডেল, একদম মানে নাকতলা উদয়ন সংঘর পাশেই একদম নাকতলা অরবিন্দ সংঘ আছে, তাদের আর কি প্রতিমা। এটা দেখো আদি নাকতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি, এদেরও এক চালার ঠাকুর। মানে নাকতলা উদয়ন সংঘ দেখতে গেলে এই তিনটে প্যান্ডেল আমরা মানে প্যান্ডেল না, মানে এগুলোতে তুমি ঠাকুর মেন কভার করে আসি। তো খুব ভালো লেগেছে। এখান থেকে এবারে বেরিয়ে এবারে সোনারপুর ঢুকছি। তো সোনারপুর ঢোকার সময় এত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, চিন্তা করতে পারবে না। তাই সোনারপুরের প্যান্ডেলগুলো নেবে আর মানে দেখতে পারিনি, তো গাড়িতে বসে বসেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটা বড় প্যান্ডেল সোনারপুরের। দেখো এটা একদম সোনারপুর তোমার বাজারের ওখানেই এই প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলগুলো নেবে দেখার সত্যি কথা ইচ্ছা ছিল, কিন্তু এত বৃষ্টি, গাড়িতে বসে বসেই মানে প্যান্ডেলগুলোর ছবি তুলে দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। এটাও সোনারপুরের আরও একটা বড় প্যান্ডেল। সোনারপুরে সত্যি কথা আমি আগে প্যান্ডেল মানে ঠাকুর দেখতে যেতাম না, আগের বছর থেকে দেখলাম সোনারপুরে। আমি জানতামই না যে সোনারপুরে এত বড় বড় সত্যি কথা ঠাকুর প্যান্ডেল হয়। তো আগের বছর তোমাদের দাদাভাই বলে চলো সোনারপুর ঘুরে আসে। আগের বছর সেভাবে আমরা কলকাতায় অত যেতে পারিনি, তো বললো যে চলো ঠাকুর দেখে আসি বলে এই সোনারপুরের ঠাকুর দেখা। তো এবছর আমি বললাম ওখানে বড় বড় প্যান্ডেল হয়, চলো দেখে আসি। কিন্তু দুঃখের বিষয় বৃষ্টির জন্য নামতে পারিনি। এরপর সেই দুপুরবেলা বেরিয়েছি, এত সব খিদে পেয়ে গেছে, কি খাবো রাস্তায় ওই দুপুরবেলা, বৃষ্টি হচ্ছে। তো বললাম চলো মিষ্টির দোকান থেকে দই মিষ্টি এইসবই খাই, একটু বিজয়ের মিষ্টিও কিনে নেবো। তো আমরা নবমীর দিন বেরিয়েছি তোমার মোটামুটি 11:30 থেকে 12:15 দুপুরবেলা। বাড়ি ঢুকেছি প্রায় 10:30, 10 ঘন্টা 10.5 ঘন্টার মতো পুরো প্রায় বাইরে। দুপুর থেকে দেখো সন্ধে হয়ে গেছে। এবারে আমরা আস্তে আস্তে সোনারপুর থেকে ঢুকছি আর কি তোমার চাম্পাহাটির দিকে।
যারা এপাশের তারা জানোই সোনারপুর দিয়ে চাম্পাহাটি হয়ে আমাদের বারুইপুর আসা যায়। তো এটা হচ্ছে চাম্পাহাটির আরও একটা মানে বিখ্যাত প্যান্ডেল বলতে পারো। এই প্যান্ডেলটার সামনে এত বৃষ্টি হয়েছে যে জল জমে গেছিলো, গাড়ির চাকা প্রায় হাফ আর কি তোমার হচ্ছে ঢুকে গেছিলো। এদের লাইটিংটা খুব সুন্দর করেছে দেখো। এটা হচ্ছে চাম্পাহাটি নীলমণিকর স্কুল আছে তার উল্টো দিকে আর কি এই প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলটাও আগের বারে দেখেছিলাম, খুব ভালো করেছিল। তো এবারে ঠিক আছে মোটামুটি, এবারে বৃষ্টির জন্য যে সব প্যান্ডেলই মোটামুটি ওভারঅল করেছে, কারণ যা বৃষ্টি হলো পুজোর আগে, তো ভাবলাম পুজোটাই না মাটি করে দেয়, কিন্তু মানে কি বলবো, ঠাকুরের অশেষ দয়া যে পুজোটাকে হচ্ছে বাঁচিয়ে দিয়েছে আমাদের। পুজোয় মোটামুটি মানুষকে ঘুরতে দিয়েছে, আবার সেই বৃষ্টি শুরু হয়েছে এখন। চলো তো দেখা যাক এই প্যান্ডেলটা। এটা হচ্ছে নীলমণিকর স্কুলের উল্টো দিকে, এটা চাম্পাহাটির প্যান্ডেল। তো মোটামুটি যতটা পাচ্ছি, যত জায়গায় গেছি তোমাদের সাথে কভার করার চেষ্টা করছি। একেবারে সেই কলকাতা থেকে টু বারুইপুর, কলকাতা, গড়িয়া, সোনারপুর, চাম্পাহাটি, বারুইপুর সব প্যান্ডেলই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। একদম শহর থেকে মফস্বল পুরো সর্বত্র যেখানে যেখানে গেছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এদের ভিতরের ডেকোরেশনটা দেখো কি সুন্দর করেছে। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে। প্লিজ একটু লাইক করে কমেন্টে জানিও কেমন লাগছে, কারণ অনেক কষ্ট করে ভিড়ের মধ্যে ভিডিও করতে হয়, সবাই সেটা জানো, সবাইকারই একই অবস্থা। তো তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে সেটা ভালো লাগবে আমাদের ক্ষেত্রে। দীপশা দেখো প্রণাম করে নিল মাকে। তো ভিতরের কাজটা বেশ সুন্দর করেছে, খারাপ করেনি। এই প্যান্ডেলটা ফাঁকাই ছিল, এর সামনে যা জল জমে আশ্চর্য হয়ে গেছে, আমরা মানে নেবে ভাবছি পার হব কি করে। তো মায়ের আর কি প্রতিমা তোমরা দর্শন করে নাও। তো এরপর চাম্পাহাটি হয়ে আস্তে আস্তে বারুইপুরের দিকে আর কি ঢুকছি আমরা। তো এটা নবমীর দিন পুরো আর কি ঘুরেছি, মোটামুটি সপ্তমী অষ্টমী যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এবার নবমীর আরও ভিডিও আসবে। তো চাম্পাহাটির মোটামুটি হচ্ছে প্যান্ডেল দেখে নিলাম। তো আরও কিছু প্যান্ডেল ছিল ভালো ভালো, যেহেতু নামতে পারিনি সেইভাবে তুলতে পারিনি, সত্যি কথা বলতে কি এইখানে এসে বৃষ্টিটা একটু কমেছিল, তো নেবে এই প্যান্ডেলটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আস্তে আস্তে চাম্পাহাটি হয়ে এরপর বারুইপুরে ঢুকছি। এরপর দেখাবো বারুইপুরের তোমাদের হচ্ছে দুধনর প্যান্ডেল, দুধনো না সরি, এটা হচ্ছে তোমার সাগর সঙ্গ মাঠ। অনেকেই সাগর সঙ্গ মাঠের নাম শুনেছ, এখানে স্টেডিয়াম আছে। তো এবারে চলো সাগর সঙ্গ মাঠের প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করি। চারদিকে লাইটিং, বুঝতে পারছো লাইটিংগুলো হেজি হয়ে এসছে। তো যেহেতু হচ্ছে বৃষ্টিটা হয়ে গেছিলো সেই জন্য লোকজনের পরিমাণ একটু কম। তো আমরা চলে এসেছি এরপর সাগর সঙ্গ মাঠের প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখা যাক। এবারে সাগর সঙ্গ মাঠের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, এটা সামনেই একটা বুদ্ধ মূর্তি করা। প্যান্ডেলে আর কি তোমাদের বুদ্ধ মূর্তির ট্রেনটা দেখছি অনেক জায়গায় প্যান্ডেলে রয়েছে, অনেকেই বুদ্ধ মূর্তিটা করেছে প্যান্ডেলে, দেখতে পাচ্ছি যা। তো এরা অন্যবারে আর কি এমনি খুব একটা ভালো প্যান্ডেল করে না, এবারে দেখলাম মোটামুটি খারাপ করেনি, ঠিকঠাকই আছে, ভালোই করেছে। অনেকটা জায়গা জুড়েই প্যান্ডেলটা করেছে, তো ভালো লেগেছে। এখানটা ফাঁকা ফাঁকা তো সবাইকারই খুব ভালো লেগেছে, আর গরম থেকে আসছি কষ্ট হচ্ছে। সবাই দেখো ছবি তুলতে ব্যস্ত। চলো মাকে দর্শন করে নিই। ভিতরের কাজটাও সুন্দর করেছে। এটা তোমার হচ্ছে সীতাকুণ্ড থেকে ফুলতলা যাওয়ার পথে এই প্যান্ডেলগুলো পড়ে আর কি। সাগর সঙ্গ বলো, দুধনই বলো, দুধনইটা পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। দুধনইয়ের প্যান্ডেলও খুব সুন্দর করে। তো যারা যারা বারুইপুরে এসে দেখতে পাচ্ছ না তাদের আমি আমার ভিডিওর মাধ্যমে বারুইপুরের প্যান্ডেলগুলোকে শেয়ার করে দিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে চানা, আমরা সারা বছর এর কাছ থেকেই চানা নিই, তো এখানে চানা বসেছে, খেতে চলে এসেছি।
তখন খিদে টুকটাক পাচ্ছিল কি খাবো, তো এই চানাওয়ালাকে আমরা চিনি, মানে সাধারণত কী বলো তো, বাইরে বেরোলে আমরা অচেনা খুব একটা কিছু মানে যাদের চিনি না সেইরকম দোকান থেকে খাই না, চেনা জানা দোকান থেকেই খাওয়ার চেষ্টা করি। তো এর চানাটা খুব ভালো মাকে, তো সবাই বললো চানা খাবে, তো চানা খেতে চলে এলাম। চারপাশে মেলা বসেছে দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে সবসময় আমাদের ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো, দীপশাকে আশীর্বাদ করো, দীপশাকে ভালোবেসো। টাটা, বাই বাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।